এটা হচ্ছে উইকেন্ড পারপাসের কাটিং আজকে হ্যাপি এই উইকেন্ড আরেকজন এই তো আরেকজন আজকে হ্যাপি উইকেন্ড আজকে কি অবস্থা আজকে হ্যাপি উইকেন্ডের কেক কাটা হলো বলো আমরা যে কোনো পারপাসের কেক নিয়ে এসে কেটেছি তুমি কেক খাচ্ছ হ্যাপি উইকেন্ডের কেক খাচ্ছে হ্যাপি উইকেন্ডে আমার হাত কামড়েছিস কেন আমি কেকটা কেটে নিয়ে এবার যা গাড়ি দাও গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ এই জাস্ট আমরা চা খেলাম খেয়ে একটু জাস্ট কেক কাটলাম আজকে আমরা হ্যাপি উইকেন্ড সেলিব্রেট করলাম তো মানে মোটামুটি ভালোই শীত পড়েছে কয়েকদিন ধরে প্রচণ্ড কাঁপুনি দিয়ে উঠছে ঠান্ডা ফান্ডা এত বেশি বেড়েছে হয়তো মেবি এই কয়েকটা দিন আবার থাকবে আবার বৃষ্টি হবার আজকে যেহেতু ওয়েদারটা প্রচণ্ড মেঘলা করে রয়েছে দেখতেই পাচ্ছ না আজকে সব জায়গায় মেঘলা করে রয়েছে তো আজকে আমরা একটু লাঞ্চ করতে বেরোবো চান টান করে ঠোরে নিয়ে রেডি হব আর তারপর আমরা বেরিয়ে লাঞ্চটা করব লাঞ্চটা করে তারপরে আমরা যাব একটু বুক ফেয়ারে যেটা আছে সল্টলেকে তোমরা সবাই জানো এই বুক ফেয়ারটা খুব বড় হয় আর এই বুক ফেয়ারটার মোটামুটি স্টল বসে 1000 মতো তো সেই স্টলগুলো পুরোটা তো ঘোরা সম্ভব হবে কিনা জানি না বাট যেইটুকুনি হবে সেইটুকুনি তোমাদের নিশ্চয়ই দেখাবো আগের প্রিভিয়াস ইয়ারে যেই আমরা ব্লগ করেছিলাম তো আমার যেহেতু হেলথ কন্ডিশন একটা প্রবলেম ছিল বলে আমরা পারি বাট এইবারে আমি চেষ্টা করবো আর ছেলে বলে থাকলে না খুব প্রবলেম হয়ে যায় বাট যতটুক পারার যতটুক যেভাবে করার তোমাদের নিশ্চয়ই শেয়ার করবো অনেক প্রোগ্রামস হয় সেগুলো নিশ্চয়ই দেখবো তো যত তাড়াতাড়ি পারি আমরা বেরোবো আর চান টান করে নিই ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে তোমাদের সঙ্গে একেবারে কথা হচ্ছে আমরা এখন বেরোচ্ছি ও গেছে গ্যারেজে গাড়িটা আনতে আর আমরা রেডি হয়ে বেরোচ্ছি অনেকটাই দেরি হয়ে গেছে 3টে বাজে এখন লাঞ্চ করার জন্য 3টে আমাদের সবসময় লেট হতে থাকে আমাদের লেট হওয়াটা একদম মানে সবসময় লেট হওয়াটা কিছু একদম আমরা এখন বেরিয়ে গেলাম আর এখান থেকে আমরা যাব সল্টলেক গালাবাতেই খেতে যাব আর ওখানকার বিরিয়ানি খুব ভালো লাগে ও আগের সপ্তাহ থেকে বিরিয়ানি করে পাগল করে দিচ্ছে ওর বিরিয়ানি লাভার বিরিয়ানি খেতে যাচ্ছে তাই তো মোটা জ্যাকেট পরে কাশ্মীরি জ্যাকেট পরে গরম লাগছে তো না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই জ্যাকেটটা লাস্ট 2 বছর আগের বছরটা পরা হয়নি বিকজ আগের বছর তো একদমই ঠান্ডা পড়েনি তো আজকে দেখলাম মোটামুটি ঠান্ডাটা একটু আমার বেশি লাগছে তো জন্য মাকে বললাম যে মা এটা নামিয়ে দাও এটা পরে নি বিকজ আর তারপরে পরে দেখছি কিছুটা একটু ছোট হয়ে গেছে হাতটা একটু উপরে উঠে গেছে তাও ঠিক আছে এই হয়তো লাস্ট বছর পড়তে পারো নেক্সট বছর হয়তো সেটা ওই যে তোমার যদি জুতো পরলে ঠান্ডা লাগলে হাতে যদি জামা কাপড়ে ঠান্ডা লাগে তোমার ছেলের কাছে একটা ভালো টেকনিক ফলো করছে ও এখন ঠিক আছে লাগাতে হয় না ভাই হ্যাঁ কি ফলো হ্যাঁ ওই সেটা দিয়ে গরম ঘড়ি পর্যন্ত গরম করেছে ঠিক করছে ও ক্যামেরাটা পড়ে যাবে মা ক্যামেরাটা ঝুলছে ভাই নিচে রাখো না ঠিক করে রাখো শুয়ে রাখো নিচে রাখো ক্যামেরাটা নিচে রাখো হ্যাঁ দরকার নেই হ্যাঁ আমি তো রেখেছিলাম খুব ভালো টেকনিক ফলো করেছে এখন নতুন সেই ভালো হয়েছে টেকনিকটা আকাল লাগাতে হয় না ভাই বেলুনগুলি কই এগুলো তো পিছনে ডিকিতে আছে আসলে শীতে গেলে ভালো থাকতো না এটা হ্যাঁ এগুলো শীতে বেশি হলে ভালো বেটার লাগে এখন গরমের মধ্যে পাহাড়ে শীতে যাওয়া খুব বেটার বাট এখন কিছু তাহলে বলো চলো বরং গ্যাংটক থেকে ঘুরে আসি কাজে আমরা সব প্ল্যান করছি কোথায় ঘুরতে যাব এখন সায়নদেরকে বলো যে সায়নরা যায় একসাথে বেরোবো ঠিক আছে তো এবার আমরা যদিও বা 4-5 দিন যে আমাদের 4-5 দিনের মধ্যে চারিদিকে ঘোরার ব্যাপারটাই রাখবো ওই বাড়িতে বসে লাত খাবো না না বাড়িতে বসে লাত খাবো ওখানে অনেক দেখার জায়গা আছে ভাই সেই ওখানে লাত খাওয়ার প্রচুর দেখার জায়গা আছে সেই ঠিক আছে সবগুলো জায়গা এক্সপ্লোর করবো আমরা প্ল্যান করছি দার্জিলিং একটু যাবো একটু ঠান্ডার মধ্যে এখন ভালো লাগবে গরমের সময় ঠান্ডা যাবে হ্যাঁ গরমের সময় ঠান্ডা যাবো সেটা বেটার আর দেওঘর গেলে দেওঘর হচ্ছে বছরের শেষে যাবো ওখানে আর দুটো তো ট্রিপ মোটামুটি করি আমরা তো একটা বছরের শেষে লাস্টে যাবো সেই আমরা জাস্ট পৌঁছালাম গালাবাতের সামনে ক্যামেরা নিবি জাস্ট না হাওয়া তো গাড়ি বইমেলার ওখানে ক্যামেরা নিবি হ্যাঁ ওখানে ক্যামেরা নেবে না হ্যাঁ নেব ক্যামেরা নিয়ে চলে গেল বেরিয়ে চলে ক্যামেরা নিয়ে হ্যাঁ আগের দিন থালিটা ছিল না হ্যাঁ ছিল না আগের দিন ছিল না আমরা অ্যাকচুয়ালি যখন কন্টেইনার হয়েছিলাম এটা নেবো এই যে আচ্ছা আমি আমাকে 2 মিনিট সময় দিলে শেফের সাথে একটু কথা বলে নিই পরে সো আমরা জাস্ট পৌঁছালাম আর অর্ডারটা দিচ্ছে আমাদের ওনারা প্রেফার করলেন আমরা যেন আজকে থালি নিই তো ওইখানে থালি আমরা যে কবার আসি সে কবারই শুনি থালি নেই তো আজকে উনি বললেন থালি আছে আজকে
তো কি কি আছে থালিতে সেটা উনি একবার শুনে আসুক, দেন আমরা বলছি। আমরা এখানে এতবার হিউজ টাইম এসেছি, আমাদের এখানের পুরো স্টাফরা আমাদের চিনে গেছে যে আমরা এখানে মানে ঢুকেছি, যে উনি বলছেন যে আপনারা কেমন আছেন কি, মানে আমাদের সঙ্গে মানে এতটাই ভালো কন্ট্যাক্ট হয়ে গেছে। আমাদের গুলো এখানে ঘুমাচ্ছি, ও যদি না ঘুমায় না আমি খেতে পারি না, আমার এত যন্ত্রণা এত জ্বালা প্রচণ্ড। মা নিতে পারবে না খাওয়ার জন্য, ও নিতে পারবে না খাওয়ার জন্য, কারণ ওরা খেতে পারবে না, প্রবলেম হয়ে যায়। এই জন্য কি অর্ডার দিলে গো? চিকেন বিরিয়ানি আর হচ্ছে মুরগা ওখানে, যেটা আগের বার এখানে আমাদের স্পেশালিটি, মানে আমার খেতে খুব ভালো লাগে, ওইটা দিয়েছি। আর তার সাথে স্যালাড দিয়েছি। বাকি আর দেখছি যদি কিছু অর্ডার দিই তো সেটা এবার ধীরে ধীরে বলবো। আমাদের খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে। আর আমি এই 10 মান্থসের মধ্যে ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম এটা বলতে পারি যে এখানকার দাদারা স্টাফরা যারা রয়েছেন তারা ওকে নিয়ে ঘুরেছেন, মানে আমাকে খাওয়াতে হেল্প করেছেন। তা সত্যি থ্যাঙ্কফুল। এখানে আমরা অনেক দিন ধরে আসছি, আর সত্যি কথা বলছি এখানকার খাবার আমার ভীষণ পছন্দ। আমি বিরিয়ানি খেতে পারি না, জেনারেলি আমি বিরিয়ানি একদমই খেতে পারি না। সেই বিরিয়ানি আমি একা পুরো খেয়ে নিই, এটা হচ্ছে যাই না কি করে খেতে পারি, ভালো না লাগলে নিশ্চয়ই খেতে পারবে না, সেই জিনিসটা একটা রয়েছে। আর আজকে ও যে কিছু হাত দিতে পারেনি, ওর মনটা এত খারাপ লাগছে, কিচ্ছু হাত দিতে পারেনি, কিছু হাতে দিতে দেয়নি ওকে। তাই না তাই চাই না চাই না চাই না চাই না চাই না। কাদের কাছে ছিলে? আমরা যখন খেয়েছি তুমি কার কাছে ছিলে? একটু হাসিটাও আমরা এখন বেরিয়ে গেলাম, আর এখান থেকে আমরা যাব বই মেলা। এখান থেকে বেশিক্ষণ লাগে না, 8 মিনিট দেখাচ্ছে, কিন্তু লালে দেখাচ্ছে অলরেডি 16 মিনিট হয়ে যাবে। তো ওখানে তো লাল দেখাবেই, কারণ ওই রাস্তাটাই তো জ্যাম থাকে না। তারপরেও কি দরকার যাওয়ার, এই মাসে এবারে তো বই কেনারও প্ল্যান নেই আমার। না আমরা একটু ঘুরতে যাব, মা বলছে অনেক কিছু হয়, প্রোগ্রাম হয়। খেয়ে আর নড়তে পারছে না, খেয়ে বলছে, মাকে বলছে আজ যাবো না। এখান থেকে জ্যামটা এবার স্টার্ট হয়েছে, এই যে এখান থেকে জ্যাম স্টার্ট হয়েছে। এবার চলবে জ্যাম পুরো তিল বই মেলা অবধি। তিল বই মেলা অবধি। পার্কিং এর জায়গাটাও খুঁজতে হবে তার উপরে। বুক ফেয়ারের কাছে ঢুকলাম, আর পার্কিং এর এখানে পার্ক করছি। হিউজ ভিড়, মানে গাড়ি রাখার কোনো স্পেস নেই। মানে একটা জায়গা আমরা পেয়েছি, এখন সেখানে কতটা পার্কিং করে উঠতে পারবো জানি না, এখন দেখা যাক। বা গাড়ি ঢুকছে ভেতরে, তখন রাখতে পারবো। আজকে লটস অফ পিপলস এসে, যেহেতু আজকে সানডে, তো মানে ভেতরে ঢুকবো, আগে পার্কিংটা করে নিই, দেন ভেতরে ঢুকছি আমরা। ফাইনালি এখানে পার্কিং পেয়ে গেছি। আর এটা হচ্ছে এই সাইডে হচ্ছে এক্সিটটা আছে, এক্সিটের থেকে একদম ঠিক সামনেই রেখেছি গাড়িটা, তার কারণ এখানে অলমোস্ট এখানে পার্কিং পুরো ফুল। অলমোস্ট মানে পার্কিং এতটা পুরো ঘুরে গেছে, পার্কিং পাচ্ছিল না। লাস্টে ওনাদেরকে বলে ওনারা একটা জায়গা করে দিল পার্কিং করা, তাহলে এখানে অলমোস্ট ফুল, পুরোটাই বলতে গেলে ফুল। ওইখানে হচ্ছে এক্সিটের জায়গা, ওইখান থেকে সব এক্সিট, গাড়ি এখান থেকে ঘুরিয়ে ওই দিক দিয়ে এক্সিট করতে হবে। তো এখানে রেখে গেছি, এখন চেঞ্জ করছে হচ্ছে বিধানের ডাইপার চেঞ্জ করছে অনু। এটা হয়ে গেল, তারপরে আমরা যাব হচ্ছে বইমেলাতে। জানি না আজকে মনে হচ্ছে খুব ভিড় হবে, বিকজ এখানে গাড়ির যা রল দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে প্রচণ্ড ভিড় হবে। ইভেন একজন পুলিশকে জিজ্ঞেস করলাম, তো তিনি বললে এখানে যতগুলো আছে পার্কিং সব জায়গায়, যত জায়গায় সবাই ডবল লেন করে পার্কিং করে রেখে দিয়েছি, এতটাই ভিড়। তো দেখা যায় এখন ভেতরে গিয়ে। খুব ভিড় হলে ব্লগ করাটা খুব ডিফিকাল্ট। তার থেকে বড় কথা, বই তো এমনিতেই বছর আমার কেনার কিছু প্ল্যান নেই, এসছি। তারপর যদি কোনো বই পছন্দ চলে আসে, কিছু আমার কাজের রিলেটেড বা আমার কোনো ইন্টারেস্ট রিলেটেড, দেন তো ঠিক है, नहीं तो फिर छोड़ देते हैं। হাঁটছে ঠিকই আছে, ধীরে সুস্থে হাঁটলে ফালতু হারিয়ে যাবে, হাঁটু করে হাঁটুক, এটা বেটার অপশন। তো এই হচ্ছে বইমেলার গেট প্রাঙ্গণ, আর আমরা এখন চলে এসেছি বইমেলার সামনে। এখান থেকে আগেরবার ঢুকেছিলাম না, না মনে হয় আলাদা কিছু করেছে, আমি এখান থেকে মনে হচ্ছিল ঢুকেছিলাম, ডিজাইনটা চেঞ্জ করেছে, তাছাড়া তো সেমই আছে। এই আজকে এবারে র্যাপিডো দেবে না আমাদেরকে? কই দেখতে পাচ্ছি না এবারে। আগের বারে র্যাপিডোর ক্যালেন্ডার দিয়েছিল, এবারে দেবে কিনা জানি না, পাবো কিনা। সেই আমার হয়তো ক্যালেন্ডার আছে, খালি আমার ঘরে ক্যালেন্ডার নেই না, তাই জন্য ওটা লাগবে। সেই তুমি ঢোকো, আগে ঢোকো মা। আচ্ছা আমি তোমাকে মেসেজটা পাঠিয়ে রাখছি, এটা অনু পাঠিয়ে তুমিও যেতে পারবে। অনু যে লোকেশনটা পাঠিয়েছে সেটা আমি তোমাকে পাঠিয়ে রাখছি, তাহলে আমাকে যদি হারিয়েও ফেলো তোমরা যেতে পারবে দুজনে মিলে একসাথে। কোথাও কোনো হারানোর গল্প নেই, প্রথম কথা।
চুপ করে চলো, ভুলভাল চিন্তা হবে। না না, ও করেনি, ওরাই এসে করেছে। এই আমার ছেলেকে সবসময় খারাপ বলবে না। তোর ছেলে খারাপ না, তোর ছেলে মহা খারাপ ভাই। না মোটেও না, আমার ছেলে খুবই ভালো। আরে বাবা রে, আমার ছেলের মধ্যে ছেলেই হয় না। সেখানে অনেক কিছু ক্যাম্প বসেছে, প্রচণ্ড মানে অনেক অনেক ক্যাম্প বসেছে, মানে প্রায় মোটামুটি 1000-এর ওপরে স্টল বসে, বুক স্টল। এখানে অনেক কিছুই বসেছে, সবই তোমাদের আস্তে আস্তে দেখাবো। শঙ্কর বুক স্টলে মা আর ওর দুজনে ঢুকেছে, দেখছে বই। এটাতে আরো ভালো আছে, ওটাতে ছিঁড়ে ছিঁড়ে উঠেছে। এটা রামায়ণ আর মহাভারত, এটা রামায়ণ। রামায়ণ, হ্যাঁ ছবিতে রামায়ণ আর মহাভারত। আচ্ছা, ওর জন্য ও পরে শুনবে। ও আর কিছুদিন বাদেই তো পরে কথা বলতে পারলে তো কথা বুঝতে পারবে, সব শুনবে, সবকিছু শুনবে, বুঝে যাবে আর কদিন বাদে। আমরা এই বইটা নিয়েছি শঙ্কর বুক স্টল থেকে, যেটা আছে আমাদের বুক ফেয়ারের মধ্যেই। পত্রভারতী প্রকাশনী থেকে বেরোলাম, অনেকগুলো ভালো ভালো বই ছিল, বাট কোনোটাই ফাইনালি কিনতে পারলাম না। তার একটা রিজন হচ্ছে, যেটা একটা এবং মেন রিজন হচ্ছে প্রচণ্ড রকম ভিড়। মানে বইয়ের সামনে, স্টলের সামনে যাবো কি, স্টলের সামনে না গেলে বইটা দেখবো কি, সেই সুযোগটুকুও পাচ্ছি না, এতটাই ভিড়। মানে সবাই এমনি সামনে দাঁড়িয়ে ঘিরে আছে, আর এদিকে কন্টিনিউয়াস মাইকে বলে চলেছে হয়ে গেলে বেরিয়ে যান, হয়ে গেলে বেরিয়ে যান। তো সেই কারণে আমি বললাম না, হয়ে গেলে বেরিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, কোনটা কী হবে ইয়ে? ঘুরতে ঘুরতে জল তেষ্টা পেয়ে গেলো, তাই জন্য একটু যাচ্ছি ফুড স্টলের দিকে, জল নিই। আর যে বইটা খুঁজছি সেই বইটা পেলাম না, মনে হয় না আছে বলে, সব গল্পের বই এখানে বেশি। কমসে কম জলটা খেয়ে নিই। Our people, our children, that you see, you have the potential which be the highest potential for. So, ওইদিকে গান হচ্ছে, আর গান শুনে স্টপ হয়ে গেছে, ওয়েট করছে আর কি। লজ্জা হয়ে গেছে। আমরা বেরিয়ে গেলাম, আর মেলাটা খুবই ভালো লাগলো। বইগুলো, ওর যে বইটা প্রয়োজন ছিল, যে বইটা ও চাইছিল সেটা পেলো না,
বাট গুলোর জন্য একটা বই নিয়েছে, ওই মহাভারতের বই, সেটা পড়ে শোনাবে ওকে আস্তে আস্তে। এগুলো তো ওকে জানা খুব দরকার, তো সেইগুলো বইটা নিয়েছে, যদি একটু একটু বুঝতে শিখবে তারপর আস্তে আস্তে বলা শুরু করবে। ওর নিজের ছোটোবেলাকার বইটা ছিল, একটু ছিঁড়ে গেছে, বাট এমনি ঠিক আছে বইটা। তো মা বললো তাও এই বইটা নিয়ে নিতে। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে সাউথ সিটি যাচ্ছি। সাউথ সিটিতে কিছু জিনিস কেনার আছে, সেগুলো নেব স্পেন্সার থেকে, তারপর বাড়ি ব্যাক করবো। তো এখন এলাম হচ্ছে একটু রাসবিহারিতে, এখানে লেকমল যাবো। এখানেও রাখতে ওখানে রাখতে বললাম, আমি কি জানি। তো এখানে অ্যাকচুয়ালি এলাম হচ্ছে একটু যাওয়ার কথা ছিল ফার্স্ট হচ্ছে সাউথ সিটি, বাট সাউথ সিটি আর গেলাম না, যেহেতু রাতটা হয়ে যাচ্ছে। তাছাড়া রাত্রেবেলা মা একটা পান খাবে, সেটা পানটা নেওয়ার আছে এখান থেকে লেক মার্কেট থেকে। তাহলে লেকমল থেকেই যেটা নেওয়ার আছে নিয়ে নিই। সমস্ত কেনাকাটা যেগুলো ছিল সেগুলো সব হয়ে গেছে, দেখতে পাচ্ছ এক গাদা জিনিস নিয়ে নিয়েছি সমস্ত ডায়েটের। আর একখানা খালি আছে আইসক্রিম, যেটা জাস্ট খালি ভালো খাই দেখতে পেলাম, তাই আমি নিয়ে নিলাম। ঠিক আছে, আবার এখানে হ্যাঁ এখানে সিরিয়াসলি অনেকদিন বাদে মানে এখান থেকে শপিং করলাম। এখানে রিজনেবলি বিশাল রিজনেবল, মানে স্পেন্সারে করে না, এখানে মনে হচ্ছে ভাই অনেক কিছু অনেক খুব কম দামে পেয়ে গেলাম। ফাইনালি আমরা চলে এলাম নিজের গাড়িতে, পানও নেওয়া হয়ে গেছে। যেখান থেকে পান নেই তোমরা তো অলরেডি জেনে গেছো কোথা থেকে পান নেই। আর এইদিকে এখন বেজে গেল হচ্ছে অলমোস্ট 9:45। তো এবার আমরা বাড়িতেই বেরিয়ে যাবো ডিরেক্ট। আজকে ডিনার খুব একটা কিছু খিদে নেই, জাস্ট ঘরে গিয়ে একটুখানি হালকা ফুলকা কিছু খেয়ে নেবো। তো চলো এখন বেরোই এখান থেকে। 10:30 বাজে আর জাস্ট ঘরে এসে ঢুকলাম। এবারে চেঞ্জ করবো, ফ্রেশ হবো, তারপর খেতে বসবো। এই ছবিটা আমার যেটা ছেলের জন্য কিনলাম, ছেলের তো এখনো পড়তে দেরি আছে। তো আমি দেখলাম অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমার নিজের মানে এগুলো বেশ ভালো লাগে। আর আমি মাইথোলজিতে যথেষ্ট ইন্টারেস্টেড, আর আমি মনে করি একটু হলেও নলেজ আমি রাখি, তো সেই কারণে। তো ওই জন্য ছবিগুলো উল্টাপাল্টা একটু দেখছিলাম। অ্যাকচুয়ালি আমার বাবা যখন মানে আমি যখন ছোটো ছিলাম, আমার বাবা তখন আমাকে একটা ছোটো এরকম রামায়ণ বই এনে দিয়েছিল, যেটা ছবিতে রামায়ণ বেসিক্যালি বাচ্চাদের জন্য যেটা হয়, ঠিক আছে। তখন ছবিগুলো এরকম কালারে ছিল না। আমি তোমাদের কোনো সময় দেখাবো সেই বইটাও। ওই বইটা থেকে ফার্স্ট আমার হাতে করেছিল হচ্ছে রামায়ণ, মহাভারত অ্যান্ড পুরাণের ব্যাপারে। এখন যখন এটা এসে বইগুলো উল্টাপাল্টা দেখছি। এদিকে বিতানকে তো এখন অনেক দেরি আছে, তার আগে আমি একটু পড়ে দেখবো এখন চলছে না চলছে এখানে। আমি পা দিয়ে এটা আটকে রেখে দিয়েছি, করবোটা কি? দুষ্টিমি করছে, এই পড়ে যাবি বাবা, এটা এদিক দিয়ে খুলে গেছে বাবাই। এই ছেলে যত বড় হচ্ছে তত দুষ্টুমির বাড়ছে। এই দুষ্টুমি মানে এক এক লেভেল করে এক এক ধাপ করে উপরে বাড়ছে। দেখো এখন আগে তবু ওকে ঠেলে ঠেলে নিয়ে যেত, এখন আর দরকার নেই, পালাই নিজের মতন নিজে আরামসে আছে, মায়ের পিছন ধাওয়া করে বেড়াচ্ছে। আর এখানে দেখো জামা কাপড় দিয়ে পুরো চারিদিকে ছড়ানো ছিটানো পড়ে আছে। ভাই এটাকে গোছা গাছের ব্যবস্থা করে এবার। ডিনারের পর করবি না ডিনারের আগে? আবার ঘরে কিছু ধরে ওর সমস্ত কিছু ধরাটা হচ্ছে ওর স্বভাব, কোনো কিছু চোখের সামনে থাকা যাবে না, যাবে না। আবার চলো গাড়ির কাছে চলো। আবার কিরকম করে লাফায়। আচ্ছা জলে এই জাস্ট চেঞ্জ করলাম, এবার ফ্রেশ হব। ফ্রেশ হয়ে নিয়ে একটু মিসিসিপি মার্টস খাবো। মিসিসিপি মার্টস আমার ওই আইসক্রিমটা ভীষণ ভালো লাগে, তাই বললাম অল্প অল্প করেই খাবো, কারণ অলরেডি ফ্যাট বেড়ে যাচ্ছে। এই কাল থেকে ডায়েট শুরু হচ্ছে, এবার এই ডায়েটে যাব। ডায়েট অলরেডি চলছিল আমাদের একটু স্যাটারডে সানডেটা একটু লিভ দিলাম আর কি, আমাদের আমাদের তিনজনকে। তারপর এইবার আবার মানডে থেকে রাত্রেবেলা খালি যা ওদের ওই সাথীদের ওখানে তাছাড়া তো ডাইরেক্টলি খেয়েছি। হ্যাঁ সেটাই। My heart rages around like an ocean in my head because